আমি দেখেন আমার শরীরটা একবার দুর্বল হয়ে গেছে, আমার চোখের পানি মনে শুকায় গেছে। আমি আর কিছু বলতে পারবো না। এই মানুষটাকে সারাটা জীবন দেখছি, এত সুন্দর করে কথা বলে, কি সুন্দর করে কথা বলে। তার মুখের দিকে একটা যখন তাকাইতাম মনে করতাম যে নিজের মায়ের দিকে হয়তো তাকাই রয়েছি। নিজের মায়ের দিকে তাকিয়ে সে যে মিষ্টি করে একটা হাসি দেয়, সুন্দর করে কথা বলে, তার ভিতরে কখনো প্রতিহিংসা ছিল না। আমি নারায়ণগঞ্জ ২৫০০ থেকে আসছি এখানে। আমি যখন খবরটা শুনতে পাই তখন আসলে নিজের অনুভূতিটা বোঝানোর মতনই নেই। তখনকার অবস্থাটা, এখানে আসছি শুধু একটা নজর, যত কষ্টই হোক, যত মানুষের ভিড়ে হোক, যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটা নজর দেখতে পারি, এটার ইচ্ছার জন্যই আসছি এখানে। আসলে এখানে বারে বারে বক্তব্য দিতে আমার অনেক খারাপ লাগতেছে, আমার শরীরটা দুর্বল হয়ে যেতেছে। আমি আসলে এটার প্রকাশ করতে পারবো না। আসলে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে এই মানুষটা আমাদের মাঝে নাই। তারপরও মেনে নিতে হবে, হায়াত মৃত্যু সবই ওই উপর আল্লাহর কাছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। আসলে দোয়া ছাড়া এখন আর কিচ্ছুই করতে পারবো না। আমরা দোয়া করি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ, ওই উপর আল্লাহ সর্বোচ্চ মর্যাদা দেন এবং জান্নাত নসিব করেন। কারণ আমরা এটা শুধু এই মিডিয়ার সামনে না, আমরা অজান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সারাটা জীবন দোয়া করে আসছি, দোয়া করব ইনশাল্লাহ। তাকে লালন করে যতদিন বিএনপির রাজনীতি করব, তাকে বুকের ভিতরে লালন করে তারপরেই রাজনীতি করব। কারণ এই মানুষটাকে কখনো ভোলা যাবে না, যেই মানুষটা গণতন্ত্রের জন্য লড়াই করছেন, কখনো শত্রুদের সাথে আপোষ করে নাই, কখনো ষড়যন্ত্রকারীদের সাথে আপোষ করে নাই। তাকে বহুবার মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছে, তারপর আল্লাহ অনেক দিন হায়াত দিয়েছে। হয়তো আরও কিছুটা দিন আমরা মনে করি যে কিছুটা দিন বেঁচে থাকতো যদি এই ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা তার উপরে অত্যাচার জুলুম নির্যাতন না করতো। দেখেন, সামান্য একটা ২ কোটি টাকার একটা মামলার জন্য, মিথ্যা বানোয়াট একটা মামলার জন্য তাকে যে নির্যাতন করা হয়েছে, তাকে যে অন্ধকার কারাগারে রেখে বিভিন্নভাবে বিভিন্ন খাবারের সাথে, তাকে যে ইঞ্জেকশন দিয়ে খাবারের সাথে বিষাক্ত জিনিস মিশিয়ে তাকে মেরে ফেলার যে ষড়যন্ত্র করেছিল, তারপরে উপর আল্লাহ রাব্বিল আলামিন তাকে কিছুদিন হায়াত দিয়েছিলেন। আমরা অনেকবার আন্দোলন সংগ্রাম করেছিলাম যে তাকে বিদেশের মাটিতে পাঠানোর ব্যবস্থা করেন, তাকে বিদেশি চিকিৎসা দেন। হয়তো বিদেশে চিকিৎসা পেলেছে, আমাদের মাঝে আরও কিছুদিন বেঁচে থাকতো। তারপরেও আল্লাহ তাকে একটা উসিলা দিয়ে নিয়ে গেছেন। আমরা বেগম জিয়ার জন্য দোয়া করব। আমি দেখেন আমার শরীরটা একবার দুর্বল হয়ে গেছে, আমার চোখের পানি মনে শুকায় গেছে। আমি আর কিছু বলতে পারবো না। এই মানুষটাকে সারাটা জীবন দেখছি, এত সুন্দর করে কথা বলে, কি সুন্দর করে কথা বলে। তার মুখের দিকে একটা যখন তাকাইতাম মনে করতাম যে নিজের মায়ের দিকে হয়তো তাকাই রয়েছি। নিজের মায়ের দিকে তাকিয়ে সে যে মিষ্টি করে একটা হাসি দেয়, সুন্দর করে কথা বলে, তার ভিতরে কখনো প্রতিহিংসা ছিল না, তার ভিতরে কখনো মানুষের প্রতি ক্ষোভ ছিল না, তার প্রতি মানুষের ভালোবাসা ছিল, দয়া ছিল। তাকে সবাই ভালোবাসতো। তাকে এমনি এমনি গণতন্ত্রের মা আপসীর নেত্রী বলে নাই। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে আপসীর নেত্রী বলতো, কারণ সে কখনো শত্রুদের সাথে আপোষ করে নাই।